প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে এসেছি আজকে একটি কোরআনের আয়াত বলার জন্যে। আয়াতটা শোনার জন্য মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকৃত হবেন। উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ হলো, কোরআন না বোঝার মতো কিছু নেই। কোরআন মানতে হবে, তো কোনো সন্দেহ নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনাকে অবশ্যই মানতে হবে। আর যদি মুসলিম না হন, তাহলে আপনার কাছে আমার কোনো কথা নেই। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই আয়াতটাকে আমি এতদিন খুঁজতেছিলাম আয়াতটা, যে আয়াতটা কোথায় পাওয়া যায়, যে মানুষ মানুষকে সেজদা দিলে বা মানুষ অন্য কোনো কিছুকে সেজদা দিলে সে কি কাফের হবে কিনা, সে মুসলিম থাকবে কিনা, এরকম আয়াত আমি খুঁজতেছিলাম। আল্লাহর রহমতে সেটা পেয়ে গেছি। সেটা সূরা আরাফের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সেটা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। এখন আপনি মানা না মানার ব্যাপার আপনার। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনাকে মানতে হবে। আর যদি আপনি অমুসলিম হন, আপনার ইমান যদি দুর্বল থাকে, আপনি যদি বেহেশতের আশা না করেন, তাহলে আপনি না মানলে কোনো কিছু করার নেই। আসুন আমরা এটা জেনে নিই। আরবিতে আমার কিছু সমস্যা থাকার কারণে আমি বাংলাটা বলে দিচ্ছি। যে হে নবী, আপনি বলুন। আল্লাহ বলছেন, কোথায় বলছেন? সূরা আরাফের ২৯ নম্বর আয়াতে বলছেন, হে নবী, আপনি বলুন। কি বলুন? যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের। ১ নম্বর, ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। ২ নম্বরে কি বলছেন? আর তোমরা প্রত্যেক সেজদার বা ইবাদতে আল্লাহকেই নির্ধারণ করো। দেখেন, স্পষ্ট ভাষা বলেছে, আল্লাহকে নির্ধারণ করেন, অন্য কাউকে নয়। তারপরেরটা আছে, পরেরটাকে আমি না শোনালাম। এবং তারই অনুগত্যে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকে ডাকো। তাই আল্লাহকে ডাকার যে সিস্টেম, সেটা আল্লাহ বলে দিয়েছে, একনিষ্ঠভাবে ডাকতে হবে এবং বিশুদ্ধ চিত্তে। আপনার মনটাকে ফ্রেশ করতে হবে, নিষ্পাপ করতে হবে। আপনার মনটাকে আল্লাহর দিকে রুজু করতে হবে এবং সকল প্রকার ঘৃণা, অহংকার, হিংসা, লোভ, এগুলি থেকে আপনাকে মনটাকে বিশুদ্ধ করতে হবে। বিশুদ্ধ করার পরে একনিষ্ঠ বোঝেন তো, গভীরভাবে আল্লাহতে মত্ত হয়ে তাকে ডাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ বলছেন যে তোমরা যদি এইভাবে ডাকো, এই কাজটা করো, তাহলে যেভাবে তোমরা সৃষ্টি হয়েছিল সেই রকম তোমাদেরকে আমি আবার নিষ্পাপ করে দেব। তো এই যে আয়াতটা আমি বললাম, কে না বুঝেন, কে না বুঝতে পেরেছেন, যে বলছেন, হে নবীকে নির্দেশ তুমি বলো যে আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের, আর তোমরা প্রত্যেক সেজদায় বা ইবাদতে একমাত্র আল্লাহকে নির্ধারণ করো। তাহলে যে সেজদা অন্য জায়গায় সেজদা দিয়েছে, অন্যকে সেজদা দিয়েছে, সে কি? সে সাথে সাথে ফাসেক হয়ে গেছে। এখন মানা না মানা আপনার ব্যাপার। কোরআন যদি না মানেন, আমার কিছু করার নেই। আমি একটা আয়াত জানিয়ে দেওয়ার কথা, আমি জানিয়ে দিয়েছি। আমি কোনো মাওলানা নাই, মাওলানা হওয়ার কোনো প্রয়োজনও নাই। কারণ মাওলানা হলেই কি সব কিছু থেকে ইসলাম কি তারা লিস্ট নিয়েছে? আমরা কথা বলার নাই কেউ। আজকে ভুল করতেছে, সেটা বলতে হবে না? আপনি কার কাছে যাবেন? আজকে মসজিদের ৯০% মসজিদের ইমামরা বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানেন। তাহলে আল্লাহর এই যে সূরা সূরা এটা ভিডিওটা বড় হয়ে যাবে। আমি আর এখানে বলছেন ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহর নবী গায়েব জানেন না। তারপরে তারা বলে বেড়াচ্ছে। সুতরাং আলেম হলেই যে তাদের কথা শুনতে হবে, এরকম কোনো কথা নেই। আজকে দেখেন, যারা আমি নাম বলে দিই, তাহেরির গ্রুপের যারা আছে, আহলে হাদিস না কি বলে এদেরকে, আহলে কি জানি, সুন্নাত আল জামাত, তারা যারা মাজারে সেজদা দিচ্ছে, তারা কি আর মুসলমান আছেন? নেই, পরিষ্কার ভাষায় নেই। সুতরাং এই বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। এদেরকে বয়কট করুন যদি আপনি খাঁটি মুসলমান হতে চান, আপনি যদি মুসলমান হয়ে কবরে যেতে চান। এটা আমার কথা নয়, কোরআনের কথা। সুতরাং আপনি কোরআন মানলে আপনার ইচ্ছা, না মানলে আমার কিছু করার নেই। আপনি সেটা আল্লাহর কাছে জবাবদিহি করবেন। ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতির রহমানির রহিম।